নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের WCCS ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও আমরা ডিসকাস করব ত্রিপুরার জিকে। তো ত্রিপুরার জিকের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে, কিছু বিশেষ কমন প্রশ্ন, 100% কমন কোয়েকশন আমাদের যে সেট একটার পরে একটা আসছে। তো বেসিক্যালি আপনাদের একটাই রিকোয়েস্ট করব, আমাদের আগামী কাল বলতে পারেন, কাল থেকে যে রেগুলার কিছু ভিডিওস আসবে ত্রিপুরার জিকে নিয়ে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আসবে। ঠিক, আমরা র্যান্ডমলি দিচ্ছি এতদিন পর্যন্ত। কাল থেকে চ্যাপ্টার ওয়াইজ আসবে এবং বলবো এটা অনেক দিন রেগুলার প্রতিটা চ্যাপ্টার নিয়ে, যেমন রাজনীতি, আলাদা আলাদা টপিক নিয়ে আমাদের ভিডিও আসবে। সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন, খুব ভেরি ইম্পর্ট্যান্ট। দেখতে থাকবেন আমাদের চ্যানেলে। এবং এটাই রিকোয়েস্ট করবো, যারা আমার এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা রেগুলার আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা। তো আজকের ডিসকাশনের বিষয় হলো আমাদের ত্রিপুরার জিকে পার্ট 3। তো আরও একবার বলবো যে আপনারা যদি পার্ট 1 পার্ট 2 না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখবেন, প্লেলিস্টে আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো এবার আমরা জানবো লোকেশন এবং এরিয়া। ঠিক আছে, তো লোকেশন এবং এরিয়া হচ্ছে আয়তন ও অবস্থান এবং আয়তন। ঠিক আছে, এবার টোটাল ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে 448 কিলোমিটার। এটা আপডেট হলে, এখনও আপডেটের কোনো নিউজ আসেনি, মানে অফিসিয়ালি আপডেট পাওয়া যায়নি, তাই এতটুকু আমরা দিচ্ছি। তো এটা আপডেট হয়ে যেতে পারে, বিকজ ন্যাশনাল হাইওয়ে নতুন অনেকটা হয়েছে। তো টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া 10,491 পয়েন্ট সামথিং আছে, তো 10,492 ধরতে পারেন। রাজ্যটি মূলত একটি পাহাড়ি অঞ্চল। ত্রিপুরা রাজ্য একদম কী ধরনের অঞ্চল? পাহাড়ি অঞ্চল। আমাদের যে ত্রিপুরা রাজ্যের 3 সাইডে আছে বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত, মানে 3 দিকে বাংলাদেশ। আমাদের আসামের সঙ্গে যে বর্ডার আছে 53 km, মিজোরামের সঙ্গে যে বর্ডার আছে 109 km। এবার লংটিটিউড অক্ষাংশ দ্রাঘিমাংশ, যেটা এই ল্যাটিটিউড হচ্ছে 22.5 ডিগ্রি নর্থ, 22.7 ডিগ্রি নর্থ এবং 24 ডিগ্রি 2 মিনিট নর্থ, এটা থেকে এতটুকু পর্যন্ত। এবং লংটিটিউড হচ্ছে 91.0 মিনিট ইস্ট এবং এটা থেকে 22 ডিগ্রি 0 মিনিট ইস্ট, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। মনে রাখবেন, আমাদের ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টের মধ্যে, ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে 23.5 ডিগ্রি নর্থ ক্যান্সার, মানে কর্কট ক্রান্তি রেখা, যেমন এই পৃথিবী আছে, পৃথিবীর ঠিক মধ্যে দিয়ে যে যায় কর্কট ক্রান্তি রেখা, সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। আমাদের ইন্ডিয়ার ম্যাপ যদি ধরি এখানে, সেখানে ত্রিপুরার মধ্যে দিয়ে এটা ক্রস করে গেছে। এটা আমাদের ত্রিপুরা রাজ্যের উদয়পুর শহরের মধ্যে দিয়ে গেছে। তো ভৌগোলিক অঞ্চল ত্রিপুরাকে 3টি জোনে ভাগ করা যায়। ত্রিপুরার 3টি ভৌগোলিক অঞ্চল রয়েছে: হিল রেঞ্জ পর্বতশ্রেণী, পাহাড়ি পর্বতশ্রেণী, ঢেউ খেলানো মালভূমি ত্রিপুরায়, এবং নিচু সমভূমি বলতে পারেন। হিল রেঞ্জ পর্বতশ্রেণী যেটা ত্রিপুরার, সেগুলোতে আমাদের মেজর 4-5টা হিল রয়েছে, পর্বত রয়েছে 5টা পর্বত, প্রধান পর্বতশ্রেণী। এক্সটেন্ডেড ইন্টু চিটাগাং হিল ট্র্যাক্স, মানে চট্টগ্রামের যে হিল বাংলাদেশের, সেটার সঙ্গে কানেক্টেড আছে। সেপারেটেড বাই 20 কিলোমিটার ভ্যালিজ, মানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে পাহাড়গুলো আছে 20 কিলোমিটার ভ্যালি দিয়ে সেপারেট করা আছে। এভাবেই আছে ত্রিপুরার হিল পর্বতগুলি। হিল রেঞ্জেস ইস্ট টু ওয়েস্ট, আমাদের যে হিল রেঞ্জেসগুলো আছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত: জম্পুই, তারপর হচ্ছে উনকুটি, শাকাংটাং, লংথরাই, 18মুড়া, দেন হচ্ছে বড়মুড়া, এটা বড়মুড়া হবে স্পেলিং। আমাদের এখান থেকে হাইয়েস্ট উচ্চতা যে পর্বত, সেটা হলো 975 মিটার, 36 মিটার, 975.36 মিটার, সেটা বেতলং শিব। আপনারা অবশ্যই জানেন জম্পুই পাহাড়ের। হোয়াট ইজ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ত্রিপুরা? মোট জিওগ্রাফিক্যাল এরিয়া কত? যেহেতু এখানে 10,492 নেই, দ্যাট মিনস এটা হবে কারেক্ট অপশন। ত্রিপুরা শেয়ার্স ইটস বর্ডার উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট, মানে
কোন কোন রাজ্যের সঙ্গে ত্রিপুরা তার বর্ডার শেয়ার করে? আসাম, মণিপুর, মিজোরাম, মণিপুর, আসাম, মিজোরাম, মেঘালয় অ্যান্ড আসাম। আসাম, মিজোরাম আপনারা আগেই পড়েছেন। ট্রপিক ক্যান্সার পাসেস থ্রু হুইচ স্টেট? মানে সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা। বেসিক্যালি এমন যদি কোয়েশ্চেন আপনাদের থাকে কনফিউজ করার জন্য, আপনারা ত্রিপুরা দেবেন, বিকজ কর্কট ক্রান্তি রেখা ত্রিপুরার মধ্যে দিয়ে, এই স্টেটগুলির মধ্যে শুধুমাত্র ত্রিপুরার মধ্যে দিয়েই গেছে, তাও আমাদের ত্রিপুরার উদয়পুর শহরের মধ্যে দিয়ে গেছে। হাউ মেনি মেজর, মোট কয়টি ভৌগোলিক অঞ্চল আছে ত্রিপুরাতে? মেজর ফিজিওগ্রাফিক জোনস আর দেয়ার ইন ত্রিপুরা। তো 3টি। হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ত্রিপুরা? সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বেতলাংশিপ, জম্পুই হিলে অবস্থিত। হুইচ হিল রেঞ্জ লাইস অন দ্য ইস্টার্ন মোস্ট সাইড অফ ত্রিপুরা? ত্রিপুরার পূর্বতম পার্বত্য শৃঙ্খল কোনটি? পূর্ব, সবচেয়ে পূর্ব দিকে কোনটা অবস্থিত? জম্পুই হিল। মনে রাখবেন, বড়মুড়া, আঠারোমুড়া, লংতরাই, জম্পুই। আমরা এটা এভাবেই পড়েছিলাম একটু আগে, যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। প্রথমে পড়েছি জম্পুই, দেন পড়েছি ঊনকুটির, যেটা সাকাংটাং, এইভাবেই সিরিয়ালটা ছিল। তো পূর্বতম যদি থাকে তাহলে আপনাকে দিতে হচ্ছে জম্পুই। ত্রিপুরার জলবায়ু গরম ও আর্দ্র জলবায়ু ত্রিপুরায়। 5টা সিজন, স্প্রিং, বসন্ত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। বেসিক্যালি আমরা 6টা সিজন বলি, বাট নর্মালি এটাই দেখা যায়। প্রি মনসুন রেইন মার্চ এপ্রিল। ম্যাক্স যে টেম্পারেচার থাকে ত্রিপুরার, সর্বোচ্চ তাপমাত্রা, হ্যাঁ আরও জুম করে দেখিয়ে দিচ্ছি। ত্রিপুরার সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে 35.5 ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন 4 ডিগ্রি বা 2 ডিগ্রিও মেবি লক্ষ্য করা গেছে। কোথাও আমি 2 ডিগ্রিও পেয়েছি, হ্যাঁ 4 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পেয়েছি। সেটা এটা নিয়ে একটা আছে, মতবাদ আছে, কনফিউশন আপনারা ছেড়ে দেবেন, ওটা এরকম প্রশ্ন আসবে না। এরপর আমরা দিয়ে দিচ্ছি। হিউমিডিটি ত্রিপুরা 50 থেকে 74%, সামার 85%, যে মনসুন থাকে সামারে। রেইনফলের হচ্ছে ভেরিয়াস বাই প্লেস অ্যান্ড সিজন, স্থান ও ঋতুভেদ ভিন্ন। অ্যানুয়াল আপনাদের যে বৃষ্টি হয় ত্রিপুরাতে 1922 থেকে 2855 mm এমনই থাকে, হ্যাঁ। এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ধর্মনগর, এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ত্রিপুরায় অমরপুরে। মেইন এপ্রিল এবং জুন, জুলাই থেকে খারিফ, মানে খারিফ মৌসুম থাকে। এপ্রিল থেকে জুন অ্যান্ড জুলাই থেকে সেপ্টেম্বর, ঠিক আছে। ক্লাইমেট অফ দ্য ত্রিপুরা ক্যান বি বেস্ট ডেসক্রাইবড এস, ত্রিপুরার জলবায়ু কেমন সেটা বলতে পারেন। হিউমিড ট্রপিক্যাল। এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো আমি কোথা থেকে পেয়েছি, ঠিক আছে। এগুলো ত্রিপুরা গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই কোয়েশ্চেনগুলো, ডিটেলসগুলো কালেক্টেড। বিকজ এটা আবারও বলছি যে কোয়েশ্চেনগুলো আমরা প্রোভাইড করি ওটা ভেরিফাইড কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলি ত্রিপুরাতে বারবার আসে, তাই ভিডিওগুলি এইভাবে দিচ্ছি আমরা, ঠিক আছে। দ্য লোয়েস্ট রেকর্ড টেম্পারেচার ত্রিপুরা ইজ, এটা 4 বা 2 যেটাই আলাদা হতে পারে, ঠিক আছে। এটা চান্স কম আসার, 4 ডিগ্রি বলা হচ্ছে। ম্যাক্সিমাম টেম্পারেচার রেকর্ডেড ইন ত্রিপুরা ইজ 35.6। পুরানো ডাটা হতে পারে, ত্রিপুরার ওয়েবসাইটে কিন্তু এটাই দেওয়া, ঠিক আছে। পুরনো ডাটা যদি জানি না এই ব্যাপারে, ওয়েবসাইট থেকে আমাদের সঠিক কালেকশন করা এটা। রেইনফল ইন ত্রিপুরা ইজ হাইয়েস্ট হুইচ ইজ দ্য, কোথায় হয় রেইনফল সবচাইতে বেশি ত্রিপুরার? ধর্মনগর থেকে। রেইনফল ইন অমরপুর ইজ অ্যারাউন্ড 1500 mm, মানে 1500 মিলিমিটার। অমরপুরের গড় বৃষ্টিপাত কত হয়? সবচাইতে কম 1500। অ্যানুয়াল রেইনফল রেঞ্জ ইন ত্রিপুরা, অ্যানুয়াল সর্বাধিক রেইনফল, বার্ষিক রেইনফল কত হয়? 1922 থেকে 2855 মিলিমিটার। ত্রিপুরা প্রধান নদী, ত্রিপুরার প্রধান 10টি নদী আছে। আমরা ডিটেলসে 10টি নদীর আয়তন, দৈর্ঘ্য কত এবং কোথা থেকে উৎপত্তি, এটা নিয়ে ভিডিও নেক্সটে আনছি। তো এবারে আপনাদের একথাই বলবো, যারা দেখছেন ভিডিও দেখতে থাকবেন। বর্ষার জলের উপর নির্ভরশীল ত্রিপুরার নদীগুলি, পাহাড়ি অঞ্চল এবং অ্যানুয়াল ফ্লো ত্রিপুরার নদীগুলি থেকে, এটা একটু লক্ষ্য রাখবেন, এটা একটু ডিপ কোয়েশ্চেন। 793 মিলিয়ন, হ্যাঁ m3, যেটা মিলিয়ন মেট্রিক টন, এমনই কিছু একটা, ঠিক আছে। স্টেট অ্যানিম্যাল ত্রিপুরার চশমা বাদর যাকে বলা হয়, পাইরাস লাঙ্গুর, এই এমনই দেখতে এটাকে স্টেট অ্যানিম্যাল।
স্টেট বার্ড, হ্যাঁ, দ্য গ্রিন ইম্পেরিয়াল পিয়াগন যেটা কবুতর, ইম্পেরিয়াল পিয়াগন, সেই সিম্বল অফ বায়োডাইভার্সিটি, এটাই বলা আছে ওয়েবসাইটে, সেই অনুযায়ী দিয়েছি। স্টেট ট্রি, ত্রিপুরা স্টেট ট্রি আগর গাছ, যেটা থেকে পারফিউম তৈরি হয়, আগর গাছ, ফ্র্যাগনেন্ট অ্যান্ড ডিজাইন ইউজড ইন পারফিউমস। স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর, এই দেখুন এই ফুলটা হলো ত্রিপুরা স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর। স্টেট ফ্রুট হচ্ছে কুইন পাইনাপল, আনারস যেটা। হাউ মেনি মেজর রিভার্স ফ্লো ইন থ্রো ত্রিপুরা, 10টি প্রধান নদী ত্রিপুরাতে আছে। হোয়াট ইজ দ্য নেচার অফ রিভার্স ইন ত্রিপুরা, ত্রিপুরা নদীগুলির প্রকৃতি কেমন? রেইন ফেড অ্যান্ড এম্পেরিয়াল, মানে বৃষ্টির জলের উপর নির্ভরশীল। এবারে হুইচ সিজন ইজ দ্য মেইন এগ্রিকালচারাল সিজন ইন ত্রিপুরা, ত্রিপুরার মেইন এগ্রিকালচারাল সিজন কখন? মানে এটা হচ্ছে খারিফ ফসল, যেটা বলা জুন থেকে সেপ্টেম্বর মাস। হ্যাঁ, এবার নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হুইচ ইজ দ্য স্টেট অ্যানিমেল অফ ত্রিপুরা, ত্রিপুরা স্টেট অ্যানিমেল আগে আমরা বলেছি চশমা বানর বা পাইরাস লাঙ্গুর, ফটো দেখিয়ে দিয়েছিলাম, ইমেজ যেটা। হুইচ বার্ড ইজ দ্য স্টেট বার্ড অফ ত্রিপুরা, এশিয়ান কোয়েল, গ্রিন ইম্পেরিয়াল পিয়াগন, ইন্ডিয়ান ফোল, হাউস স্প্যারো। তো যেহেতু আগে বলেছিলাম গ্রিন ইম্পেরিয়াল পিয়াগন যেটা, সেটাই। তো আজকের জন্য এই ভিডিওটাই বন্ধুরা, আমরা আগামী দিন থেকে শুরু করছি ত্রিপুরার জিকের একটা বিশেষ চ্যাপ্টার, রেগুলারলি বেসিস। সেটা আজকে যেভাবে এসেছে সেরকম আসবে না, একটু ডিফারেন্ট ওয়েতে আসবে। অনেকগুলি কোয়েশ্চেন থাকবে এক একটা সেটে, এবং বেশি কোয়েশ্চেন থাকবে, এবং ডিটেলসে থাকবে, প্রতিটা টপিক অনুযায়ী আলাদাভাবে থাকবে। যারা আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই বলবো নেক্সট থেকে যে ভিডিওগুলি আসবে দেখবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা শুধু ত্রিপুরা নিয়ে না, আমরা প্রতিটা জেআরবিটির বা নেক্সট ত্রিপুরা হাইকোর্টের যে ক্লাস আছে গ্রুপ ডির, আমরা সেগুলিও করিয়ে দেবো আপনাদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।